আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে এক নতুন দৃশ্য, নতুন লোকেশন, নতুনভাবে মাছ ধরার জন্য আসলাম ব্রহ্মপুত্র নদীতে। দেখতেছেন আমাদের ভাতিজা জহর আলী জাল রেডি করতেছে, এখানে জাল ফেলবো। এটা নদীর মধ্যস্থল বললে ভুল হবো না। এখানে শুধু পাথর, এই পারে যেরকম পাথর আপনাদের দেখালাম, এখানেও কিন্তু অমনি খালি পাথরই আছে। পাথর হলে পিছলেও আর উপরে নাইমা পড়ে যায়। এই যে দেখেন নদীর মধ্যস্থলে কিন্তু আমরা খেওয়ালি জাল ফেলতেছি, তাই না চাচা? খেওয়ালি জাল বড় মাছ ধরার জন্য। এখানে খালি পাথর আছে। এই যে পাথরের উপরে কতটুকু পানি আছে সুলতান ভাই? পাথরের উপরে আদাত পানি আছে, অর্থাৎ 1 ফুট পানি আছে পাথরের উপরে। এই যে দেখেন নদীর মাঝখানে কিন্তু এই পাথর, এই দেখতেছি এই এখানে খেওয়ালি দিয়ে খেয়া ফেলাবো। এই যে দেখেন নামলো। অনুমান হয় যে নদীর মধ্যেও তাহলে কত পানি আছে। এই যে দেখেন পাহাড় দেখাইতেছি পাথরের, এটা কিন্তু পাথর। এখানে এই যে পাশেই দেখেন এক বইটা পানি, তাও দিতেছে না, অর্থাৎ 7-8 হাত পানি আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখন ডুবাবো, ডুবাইয়া মাছ ধরবো। এখানে কি মাছ হয় না হয় দেখতে থাকেন কিভাবে মাছ ধরে। দুইজনে একসঙ্গে ডুবাবো, মানে পাথরের চতুর্পাশে যে মাছগুলো আছে। কষ্ট লেগে যায়। ভীষণ ঠান্ডা পানি, এর মতো বলে কষ্ট নাই ডুবাইয়া মাছ ধরা। যাই হোক, এগুলা কিন্তু অনেক টাইম থাকে এক ডুবে। না তোমার মুখ দিতে নেওয়া অনেক টাইম লাগতেছে। দাম দাম নামো, কানে পানি টানি দিয়ে নিল আর কি। হ্যাঁ, পাথরের উপরে পানি কম, ওইখানে দাঁড়ায় না জায়গা আছে, কিন্তু এদিক ওদিক পাথরের চতুর্দিকে এই যে ডুব দেওয়া উঠলো, বহুত পানি। এরকম জাল ফালানোর পরে ডুবায়া ডুবায়া জালের মাছ ধরে। ডুব দিতেছে, জাল চেক করতেছে। অবশ্যই মাছ থাকলে বড় মাছ লাহে লাহে জাল এক জায়গায় করে ধরে নিয়ে উঠে আসবো। দেখেন এই একজন কত সময় হলো ডুবে, যে হওয়ায় মাত্র উঠলো। অনেক টাইম থাকে এক ডুবে। নিচে তো শুধু পাথর, এখানে এক এক ডুবে কত সময় থাকে। আছে একটা আছে, পেঁয়াজ দিছে। দর্শক মাছ আছে। পাইছিলাম লাখ তুমি? এই 5টা লাখ পাইছে নাসের।
খোটা এলে এটাতে কি করবা মানে পাথরের গ্যাপের মধ্যে গাও দিবে দিলে মাছ বাইরে মিহি আসবো না হ্যাঁ এইভাবে অনেক সময় ডুবাইতে লাগে ডুবাই ডুবাই মাছগুলা ধরে উঠায় মাছ আছে জালে বাহ ধরছাও একটা না বাচ্চা হয় যাত্রা তো হয়েছে দর্শক বাচ্চা একটা ধরছে ভাই যাত্রা হয়ে গেছে চাচা ধরছাও নি একটা তুমি ধরলাও না একটা ভাইতে একটা ধরে হেলাইলো হ্যাঁ তুমিও ধরছাও হ্যাঁ চলো দর্শক ধরে জালের সাথে প্যাচ ক্লিয়ার রাখছে মাছ হয়তো বড় টাইপের আছে যার জন্য অনেক সময় থাকে এক এক গ্রুপে কারণ খালি পাথর যে জায়গায় জাল পড়ছে খালি পাথর তুলো টাইনে তুলবে না হ্যাঁ তোলো দেখি কয়টা বাজলো এখন ঠান্ডা ধরে গেল না এই যে মাছ দেখছেন মাছ কিভাবে আসছে একটাই না নিচে হয়নি আরো আছে তো মোটা আছে গো দেখছ আমরা কত বড় মোটা বাউস ধরলাম এই যে একবারে 3 কেজি वाला বাউস তাহলে তো ডুব দিলি বাউস ধরা যায় এটাই সোজা বুদ্ধি যার বানি ধরলা দেখেন আপনাদের বাউস দেখাইতেছি এই যে লস করা বাউস বান্ধিবা না দড়ি দিয়ে হ্যাঁ বান্ধা বান্ধা মানে কি খালি কোষেরা দিয়ে হ্যাঁ নিয়ে গেলে ও খানাও ঢুকলো ফোন মারা দেয় ওগুলো মেন ওক মারা যাও না ওক মারা যাও না এটাও মারা যাও না না আতে থে যাও গে কল ধাপ দিয়ে জাতি থাক বান্ধ হুতা দিয়া
বান্দার সার সিস্টেম দেখেন, এই যে খালি বাউস মাছের গাড়ে বান্ধা থুবো, এমনিই থাকবো। বান্দা শেষ না? বান্দা শেষ। হ্যাঁ বান্দা শেষ। একটু ফাড়া আছে রুজন মুরাই, রুজন মুরাই আছে ফাড়া। এরকম পাথরের মধ্যে এই টেকনিকেই মাছ ধরে। এই যে দর্শক, এটা বান্দা শেষ। এই যে বাহ, মাছ ধরাও শেষ, আমাদের ভিডিও ইতি টানলাম। যাই হোক দর্শক, কিভাবে নদীর মধ্যে পাথর দিয়ে মাছ ধরে আপনাদের দেখালাম। মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।